আমি যখন এখানে আসি তখন থার্মোস্ট্যাটটা 22 ডিগ্রিতে সেট আপ করা ছিল। তো আমি এসে আমার প্রাইভেট সেক্রেটারি আসাদকে বললাম যে এটা দেখো তো থার্মোস্ট্যাটটা কততে আছে। তো বললো যে এটা 22 ডিগ্রিতে আছে। তো এখন আপনারা যত কিছুই করেন জ্বালানি নিয়ে, বিদ্যুৎ নিয়ে, আমাদের বিহেভিয়ারে পরিবর্তন আনতে হবে। এই যে স্যুট পরে গরমকালে স্যুট পরার দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি? আপনি স্যুট না পরলে আনস্মার্ট হয়ে যাবেন। তো ওই জন্য আমাদের কিন্তু জ্বালানির যে আমরা একটা মনে রাখতে হবে, আমরা একটা জ্বালানির সংকটের মধ্যে আছি। তো আমরা বলেছি যে এই এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট 25 ডিগ্রি বা তার উপরে রাখতে হবে। আপনি দেখছেন এটা তো কোয়াইট কমফোর্টেবল টেম্পারেচার। আমাকে নিয়ে একটা কার্টুন একটা মেমে বেরোয়েছে যে আমি লাইন কেটে দিচ্ছি 25 ডিগ্রির বেশি। মালয়েশিয়া একই টেম্পারেচার সেট করছে। মালয়েশিয়াতে বিদ্যুতের অভাব নেই। মালয়েশিয়াটা সেট করছে তাদের কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য। তো ওই জন্য জ্বালানি, আমাদের যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট, সেটা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। তো আশা করি এইখানে যে আজকে যে এই থার্মোস্ট্যাট 25-এ সেট করা হলো, সব অনুষ্ঠানের জন্য এটা ফিক্স করতে হবে 25। আমি বিজিএম এর অ্যাডমিনিস্ট্রেটরকে এই জন্য অনুরোধ জানাবো। এবং এইভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানে কোনো লোডশেডিং হবে না এবং আগামী গরমকালে কোনো লোডশেডিং হবে না। কারণ আমাদের হচ্ছে শীতকাল এবং গরমকালের যে পার্থক্য, বিদ্যুতের চাহিদার যে পার্থক্য, সেটা প্রায় 7 থেকে 8,000 মেগাওয়াট। এর মধ্যে 2,000 মেগাওয়াট আছে আমাদের ইরিগেশন লোড। তো ইরিগেশন তো আমরা বন্ধ করতে পারবো না খাদ্যের জন্য, কিন্তু এই যে কুলিং লোড 5,000, এটা তো কমানো যাবে। এবং এটা একটা নিয়ন্ত্রণের একটা বড় উপায় হচ্ছে থার্মোস্ট্যাটকে কন্ট্রোল করা। দ্বিতীয় কথা যে রেলওয়ে যে অনেক কথা হচ্ছে, কিন্তু সেমিনার হচ্ছে, আমিও এই অনেক অনুষ্ঠানে এরকম প্রধান অতিথি হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। আমার এখানে তো আসছে উপদেষ্টা। তো এখন আমাদের কিন্তু এই যে যেটা বললাম যে এইসব কথাবার্তা, সেমিনার, এগুলো একটু কমিয়ে টমিয়ে দিয়ে একটু কাজ করতে হবে।